সরকারি কর্মীকে কাজে বাধা দিলে তো ব্যবস্থা নেয় আদালত, পার্টি কি করে শাস্তি দিতে পারে প্রশ্ন তুলেছে বিজেপি। বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য বলেছেন, দেশে তো আইন রয়েছে। বলা হচ্ছে সুব্রত বক্সী নাকি নির্দেশ দিয়েছেন। এ ব্যাপারে শ্রমিক ভট্টাচার্য বলেছেন, সুব্রত বক্সী তো বিচারপতি নন, তবে তিনি কিভাবে সিদ্ধান্ত নিতে পারেন? তার কথায়, যারা ইডি সিবিআই কে আক্রমণ করে তাদের তো তৃণমূল পুরস্কৃত করে, বাঘ বলে সম্বোধন করে। তৃণমূল কংগ্রেস এভাবেই চলে, এটাই তাদের কর্মসূচি। সরকারি অফিসারের বা সরকারি যে কোনো আধিকারিক কর্মচারীকে যদি তার কাজে বাধা দেওয়া হয়, তার জন্য ব্যবস্থা নেবে কে? ব্যবস্থা নেবে আদালত। দেশের নির্দিষ্ট আইন আছে। বলা হয় যে সুব্রত বক্সী তাকে ফোন করে নির্দেশ দিয়েছেন, এবং সুব্রত বক্সী কে? তিনি তৃণমূল কংগ্রেসের একজন অত্যন্ত প্রবীণ সম্মানীয় নেতা, সাংসদ, কিন্তু তিনি বিচারপতি নন, তিনি তো আদালত নন। অখিল গিরিকে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে, পদত্যাগ করতে হবে। দলের তরফে এমনই নির্দেশ দেওয়া হয়েছে, দাবি করেছেন তৃণমূলের রাজ্য সহ সভাপতি জয়প্রকাশ মজুমদার। তিনি আরো বলেছেন, অখিল গিরির মন্তব্যে দলের ভাবমূর্তি খারাপ হয়েছে। দল এমন মন্তব্য অনুমোদন করে না। পাশাপাশি তিনি বলেছেন, অন্য দলের নেতারা এমন মন্তব্য করলে ব্যবস্থা নেওয়া হয় না, কিন্তু তৃণমূলের মন্ত্রীর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়। যে আপনি আচরি ধর্ম পরের শেখাও, আমাদের সেই দৃঢ়তা আছে, আমাদের সেই সংকল্প আছে যে আমরা একজন মন্ত্রীকে আমরা বলতে পারি যে মন্ত্রিসভা থেকে ইস্তফা দাও। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি বীরবাহা হাঁসদাকে তিনি বলেছিলেন এইরকম মহিলা বা এইরকম মেয়ে ছেলে আমার পায়ের তলায় থাকে। তার বিরুদ্ধে তো দৃঢ়তার সঙ্গে ব্যবস্থা নিতে পারতো বিজেপি, নিতে পারেনি, কারণ তাদের সেই ক্ষমতা নেই তৃণমূলের যে ক্ষমতা আছে।